আমরা সবাই কোনো না কোনো সময় নিঃসঙ্গতা অনুভব করি, কিন্তু অনেক সময় এমন এক বন্ধু আসে যাকে আমরা কল্পনাও করিনি। সে হয়তো কথা বলতে পারে না, কিন্তু তার উপস্থিতি আমাদের জীবন বদলে দেয়। আজকে পেট কথার গল্প ঠিক এমনই, যেখানে একজন বৃদ্ধা একা জীবন কাটাতে কাটাতে মন খারাপ আর নীরবতায় অভ্যস্ত হয়ে গিয়েছিলেন। আর ঠিক তখনই তার জীবনে এলো ছোট্ট একটি খরগোশ, যার নাম রাখা হলো ঝিনুক। চলুন শুনে নিই কিভাবে এক পশু একজন মানুষের নিঃসঙ্গতা ঘোচালো। কলকাতার এক পুরনো গলির একতলা বাড়িতে থাকতেন সরলা দে। বয়স প্রায় ৭২। স্বামী মারা গেছেন ১০ বছর আগে। ছেলেমেয়েরা বিদেশে। প্রতি বছর ফোন করে মা ভালো আছো বলে, কিন্তু তেমন খোঁজ নেয় না। সারাদিন বাড়িতে চুপচাপ। সকাল থেকে সন্ধে একটি রেডিও বাজে আর পুরনো কিছু বই পড়ে সময় কেটে যায়। ছাদে গিয়ে গাছগুলোয় জল দেন। একদিন সন্ধেবেলা হঠাৎ ঝড় বৃষ্টি, বিদ্যুৎ চমক। জানালার পাশে বসে কাঁপছিলেন। হঠাৎ বাইরে থেকে একটা শব্দ এলো, টুংটাং করে কিছু যেন পড়ে যাচ্ছে। তিনি দরজা খুলে দেখলেন একটি ছোট্ট সাদা খরগোশ, গায়ে কাদা, কাঁপছে। তার চোখে তীব্র ভয়। তিনি থেমে গেলেন কিছুক্ষণের জন্য, তারপর বললেন, ভয় পাবি না, ভেতরে আয়। তিনি তার পাথরের বারান্দায় ছোট্ট তোয়ালে পেতে দিলেন। একটু গরম দুধ রাখলেন সামনে। খরগোশটা ধীরে ধীরে এগিয়ে এলো, গন্ধ শুকে দুধ খেলো, তারপর গুটিসুটি হয়ে শুয়ে পড়ল। সরলা দিদি তাকিয়ে বললেন, তোর নাম দিব ঝিনুক। ছোট মোলায়েম, কিন্তু ওপরে শক্ত। প্রথম ২-৩ দিন ঝিনুক কিছুই খেতে চাইতো না, কিন্তু একটু একটু করে বাড়ির পরিবেশে অভ্যস্ত হয়ে উঠল। দুপুরে ঝিনুক উঠে পড়ে ডাইনিং টেবিলের নিচে, আর রাতে শুয়ে পড়ে সরলার পায়ের কাছে। একদিন সরলা দিদি বললেন, তুই যে আমার হাসির কারণ হবি ভাবিনি তো। দিন গড়াতে লাগলো। ঝিনুক সরলার ঘরে খোলামেলা ঘোরে, গাছগাছালিতে খেলে, বারান্দায় বসে বিকেলের রোদ মাখে। সবচেয়ে মজার ছিল, সরলা দিদি যখন গল্পের বই পড়তেন, ঝিনুক পাশে এসে বসে থাকতো, যেন সব শুনছে। রেডিওতে গানের সময় ঝিনুক মাঝে মাঝে লাফাতো, কান নাড়ত। এমনকি কিচেনে ঢুকে বসে থাকতো যখন সরলা দিদি রান্না করতেন। পাড়াপড়শিরা বলতেন, বুড়ি দিদি তো আবার নতুন করে বাজতে শুরু করেছেন। তিনি বলতেন, ও আমার সাথী, আমার ঝিনুক। একদিন সকালে ঝিনুক উঠল না, খাবার খায় না, চোখ ঝিমঝিম করছে। সরলা দিদি খুব চিন্তিত। তিনি পাড়ার একজন পশু চিকিৎসককে ফোন করলেন। ডাক্তার এসে বললেন, ওর পেট খারাপ, সর্দিও হয়েছে। বয়সেও এখন একটু বড় হয়েছে, তাই সাবধানে থাকতে হবে। তিনি চোখের জল ধরে রাখতে পারলেন না। বললেন, তুই আমার শেষ আশ্রয়, টুক করে চলে যাস না যেন। চিকিৎসা শুরু হয়। ঝিনুক ধীরে ধীরে সুস্থ হয়। এই সময় সরলা দিদির মনে হয়, ঝিনুক শুধু একটা পোষা প্রাণী নয়, ও যেন আমার বেঁচে থাকার কারণ। একদিন পাশের স্কুল থেকে একজন শিক্ষক সরলার কাছে আসে। বাচ্চাদের পেট কেয়ার নিয়ে গল্প শোনানোর জন্য একজন বড়দের দরকার। তিনি বলেন, আপনার ঝিনুকের গল্প শুনেছি, আপনি ওকে স্কুলে নিয়ে আসবেন। সরলা প্রথমে দ্বিধায় ছিলেন, তারপর রাজি হন। স্কুলে ঝিনুক আর সরলাকে দেখে বাচ্চারা উল্লাসে ভরে ওঠে, সবাই ঝিনুককে আদর করে। সরলা দিদি বললেন, একটা প্রাণীকেও যদি আমরা ভালোবাসতে পারি, তবে জীবন বদলে যেতে পারে। বাচ্চারা দাঁড়িয়ে হাততালি দেয়। এক মেয়ে এসে জড়িয়ে ধরে বলে, আপনি আমার নতুন দিদা। ঝিনুক ও সরলা এখন পাড়ার আইকন। কেউ একা হলে বলে, ঝিনুকের গল্প মনে করো। ছেলেমেয়েরা মাঝে মাঝে ভিডিও কলে ঝিনুককে দেখতে চায়।
ঝিনুক এখন বাড়ির উঠোনে খেলে, গাছের নিচে বসে থাকে আর সরলা দিদি গান গেয়ে শোনান। তার মন এখন আর একা নয়। জীবন শেষের পথে হলেও ভালোবাসা আর বন্ধুত্ব যেন নতুন করে সব কিছু শুরু করেছে। ঝিনুকের এই গল্প শুধুমাত্র একটি খরগোশের নয়, এটি একটি নিঃসঙ্গ মানুষেরও গল্প, যিনি বিশ্বাস করেছিলেন জীবনে আর কিচ্ছু নেই, কিন্তু প্রকৃতি সবসময় আমাদের নতুন কিছু উপহার দেয়। একটা ছোট প্রাণী যখন আপনাকে ভালোবেসে ফেলে, তখন সে আপনাকে নিজের মতো করেই বদলে দেয়। এই ভালোবাসাই জীবনের আসল সৌন্দর্য। আপনাদের যদি এমন কোনো পোষা প্রাণী থাকে যাকে আপনি খুব ভালোবাসেন, তাহলে আমাদের বলুন আপনার গল্প। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন আপনার পোষা প্রাণীর প্রিয় মুহূর্ত, বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন পেট কথা, যেখানে প্রাণীদের কণ্ঠস্বরকে আমরা নতুন ভাষা দিই।